আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করব গরুর গোশত দিয়ে ডাল রান্নার রেসিপি। তো এই ডালটাকে বলা হয় অ্যাঙ্কার ডাল অথবা ডাবলি। আমরা চটপটি খেতে যে ডালটা ইউজ করি সেই ডালের ভাঙ্গা ডালটা। তো চলুন দেখে নিই কীভাবে আমরা এই ডালটা রান্না করি। তো এখন ডালটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ, আদা রসুন বাটা, জিরা এবং শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং তেল লবণ একসাথে মাখিয়ে নিলাম। এখন আমি সরিষার তেলটা একটুখানি বাড়িয়ে দিয়েছি। ডালটা রান্না করলে তেলের পরিমাণটা একটুখানি সামান্য বাড়িয়ে দিলে ডালের স্বাদটা আরও ভালো আসে। তো এখন আমি মশলাগুলো সুন্দর করে মাখিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি যে ডালটা দিব, যে ডাল দিয়ে রান্না করব সেই ডালটা, এই যে এখানে এটাকে আমরা অ্যাঙ্কার ডাল বলে থাকি, অথবা আপনারা ডাবলি নামে চেনে থাকবেন। এই ডাবলির ডালটা আমরা এখন দিয়ে দিলাম। এই ডালটা ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা। ভিজানোর পরে এটাকে ধুয়ে তারপরে এখন আমি এই ডালগুলো এই মশলার সাথে মেখে নিব। আমি আজকে খুব সহজভাবে এবং খুবই সিম্পলভাবে রান্নাটা করব, মানে বেশি কোনো ঝামেলা হবে না। মশলার সাথে ডালটা মেখে নিলাম, এরপরে মাংসগুলো দিয়ে দিব। এখন এই গরুর গোশতগুলো আমি দিয়ে দিলাম, গরুর গোশতটাও মাখিয়ে নিব। তো মাখানো হয়ে গেলে তারপরে আমি এটা চুলায় দিয়ে দিব। তো এখন আমি ডালের সাথে গোশতগুলো ভালো করে মাখিয়ে নিব, মশলা যাতে সুন্দরভাবে লেগে যায়। এই যে এখানে আমি হাড় চর্বি সহ মাংসটা নিয়েছি, আপনাদেরকে দেখালাম। এখানে হাড় চর্বি সহ মাংসটা নেবেন, যে ডালের সাথে যে মাংসটা রান্না করবেন আর কি, সেটা। তো এখন আমি সুন্দর করে মাখিয়ে নিলাম, মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলোয় দিয়ে দিব রান্না হতে। এখন আমি ডালটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি উপর দিয়ে লাল কাঁচামরিচটা দিয়ে দিলাম, পাকা লাল কাঁচামরিচ। এটা দেওয়ার পরে এখন আমি মাংসগুলো আরেকবার নেড়ে চেড়ে দেব মাংসটা। আমি কিন্তু চুলোটা অন করে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া দিচ্ছি। তারপরে এটা যখন কষানো হয়ে যাবে এরপর আমি পানি দিয়ে দেব। তো এখন আমি মাংসটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এখন আমার মাংসটা দেখেন কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে কোনো পানি অ্যাড করি নাই। এর মাংস থেকে যে পানিটা ছাড়ছে সেই পানিটা দিয়েই এই মাংসটা এবং ডালটা কষানো হয়ে গিয়েছে। তো এইভাবে একসাথে মাখিয়ে ডাল মাংসটা রান্না করা যায় খুব সহজেই। এতে স্বাদের কোনো ঘাটতি থাকে না, বরঞ্চ স্বাদটা ভালোই আসে। তো আপনারা এভাবে রান্না করবেন। তো এখন আমি পানিটা দিয়ে দিব, ডালের মধ্যে পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এই পানির মধ্যে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডালটাকে আমাকে সম্পূর্ণ করে রান্না করতে হবে। তো রান্না করার পর ফিরে আসছে, মানে ডালটা সিদ্ধ হওয়ার পর ফিরে আসছে। তো এখন ফিরে আসলাম, ডালটা ভালোই মোটামুটি সিদ্ধ হয়েছে। ডালটা আরও সিদ্ধ করতে হবে, মানে আরও রান্না করতে হবে, তাহলে ডাল এবং মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। তখনই আমি রান্নাটা শেষ করে দিব। তো এখন আমাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে এবং চুলোর আঁচটা মিডিয়াম রাখতে হবে, একদম লোতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, চাপা ঢাকা দিতে হবে খুব সুন্দর করে। তাহলে দেখবেন মাংসটা ভালো করে সিদ্ধ তো হবেই, বরঞ্চ ডালটাও সিদ্ধ হয়ে যাবে। তো ফিরে আসতেছি রান্নাটা পুরোপুরি শেষ হওয়ার পর। তো ফিরে আসলাম, রান্নাটা এখন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন মাংস এবং ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি রান্নাটা নামিয়ে নিব। তো এভাবেই আপনারা রান্নাটা করবেন। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।